আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আলম। আজকে আমরা রসায়নের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেগুলো ছাত্রদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। দেখো, অণু এবং পরমাণু। তো আমরা জানি পরমাণু কি? পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা। পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হচ্ছে? পরমাণু। এই পরমাণুকে যদি ভাঙা হয়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তিনটা কণিকা পাওয়া যায়। এবং অণু কি? অণু হচ্ছে দুই বা ততোধিক পরমাণু। দুই বা তার অধিক। ততোধিক মানে কি? তার অধিক। দুই বা ততোধিক পরমাণু। পরমাণু। আচ্ছা, অণু হচ্ছে দুই বা ততোধিক পরমাণু। আর পরমাণু কি? পদার্থের ক্ষুদ্রতম কণা। এখন বলো তো, অণু বড় নাকি পরমাণু বড়? অণু এটাই বড় নাকি পরমাণু এটা বড়? অবশ্যই অণু বড়। কিভাবে? পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। আর অণু তখনই হয় যখন দুই বা তার চেয়ে বেশি পরমাণু একত্রিত হয়, তখন তাদেরকে অণু বলে। দেখো, আমরা যদি লিখি হচ্ছে কয়েকটা পরমাণু। দেখো, হাইড্রোজেন, এইচ হচ্ছে কি? হাইড্রোজেনের পরমাণুর প্রতীক। এবার দেখো হচ্ছে অক্সিজেন, এটা কি? পরমাণুর প্রতীক। তাহলে এটা হচ্ছে অক্সিজেন পরমাণু ও। এবার দেখো নাইট্রোজেন, এটা পরমাণু। এটা কি? নাইট্রোজেন পরমাণু। এবার দেখো অণু। দেখো, দুই বা ততোধিক পরমাণু। দেখো H2, এটা হচ্ছে অণু। এবার দেখো অক্সিজেন অণু কি হবে? O2। নাইট্রোজেনের অণু N2। এবার দেখো ক্লোরিন, Cl, এটা পরমাণু নাকি অণু? পরমাণু, কারণ এটা একাই আছে। আর এটার অণু কি হবে? Cl2। এটা আমাদের ক্লোরিনের অণু, এটা হচ্ছে ক্লোরিনের পরমাণু। তাহলে এগুলো আমাদের অণু, এগুলো কি? পরমাণু। এই যে অণু, অণু হয় আবার দুই ধরনের। অণু কয় ধরনের? দুই ধরনের। দেখো, অণু দুই ধরনের। একটা হচ্ছে মৌলের অণু, একটা কি? মৌলের অণু। আর একটা হচ্ছে যৌগের অণু। একটা কিসের অণু? যৌগের অণু। দেখো, মৌলের অণু কোনগুলো? একই পরমাণু, একই রকম পরমাণু যদি পরস্পরের সাথে যুক্ত হয়, তখন সেটাকে বলা হচ্ছে মৌলের অণু। দেখো, এটা হচ্ছে H2, অর্থাৎ হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে দুইটা। তাহলে একটা মৌলেরই দুইটা পরমাণু। দেখো, হাইড্রোজেন পরমাণু কয়টা আছে এখানে? দুইটা। তাহলে এটাকে বলা হচ্ছে মৌলের অণু। এবার অক্সিজেনের পরমাণু কয়টা আছে? দুইটা। এটা কি ভিন্ন ভিন্ন? না। যদি একই মৌলের পরমাণু হয়, তখন সেটাকে বলা হয় মৌলের অণু। আর যদি ভিন্ন ভিন্ন হয়, তখন সেটাকে বলা হয় যৌগের অণু। তো N2, এটা মৌলের নাকি যৌগের? অবশ্যই মৌলের। কারণ কি? এখানে দুইটাই নাইট্রোজেন আছে, অন্য কোনো পদার্থ নাই। এবার তো যৌগের অণু কোনগুলো হবে? দেখো, যৌগের অণুগুলো দেখো, দেখো H2O। এখানে দেখো হাইড্রোজেন আছে কয়টা? দুইটা পরমাণু। অক্সিজেন আছে কয়টা? একটা। তো আমরা বলছি দুইটার চেয়ে যদি বেশি হয় সেটা অণু, কিন্তু যদি ভিন্ন ভিন্ন পরমাণু একত্রে যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় যৌগের অণু। তাহলে H2O, এখানে হাইড্রোজেনও আছে, অক্সিজেন আছে, তার মানে এটা একটা যৌগের অণু বা যৌগিক পদার্থ। এবার দেখো H2SO4, এটার মধ্যে সালফিউরিক অ্যাসিড, এটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডে দেখো হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। সালফার আছে একটা, অক্সিজেন আছে চারটা। তাহলে এখানে মোট মিলে পরমাণু কয়টা আছে? দুইটা, একটা, আর হচ্ছে চারটা। চার আর আগে পাঁচ, পাঁচ আর দিয়ে 7। আমাদের এখানে 7টা পরমাণু আছে, তার মানে এটা একটা অণু। কিন্তু অণু এটা কি মৌলের অণু নাকি যৌগের অণু? যদি ভিন্ন ভিন্ন হয়, দেখো হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এটা আলাদা আলাদা পদার্থ, তার মানে এটা একটা যৌগের অণু। এবার দেখো, আমরা যদি লিখি হচ্ছে HCl, এটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এখানে দেখো এটা অণু নাকি পরমাণু? হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। পরমাণু তখনই হয় যখন একটাই থাকে। যখন একটাই থাকবে, তখন সেটাকে কি বলবো? পরমাণু। যখন একটার চেয়ে বেশি, মানে দুইটা বা তার চেয়ে বেশি, তখন সেটাকে আমরা কি বলবো? অণু বলবো। এই অণু কয় ধরনের? দুই ধরনের। কি কি? মৌলের অণু, এগুলো হচ্ছে মৌলের অণু। যৌগের অণু, যৌগিক পদার্থের অণু। তাহলে এগুলো হচ্ছে যৌগ বা যৌগের অণু বা যৌগিক পদার্থ।
এগুলো হচ্ছে মৌলের অণু বা মৌলিক পদার্থের অণু। আর এগুলো কি? পরমাণু। এই পৃথিবীতে মোট পরমাণুর সংখ্যা আছে 118টি। মোট পরমাণু কয়টি? 118টি মৌলিক পদার্থ আছে। এই 118টি মৌলিক পদার্থ হচ্ছে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া গেছে। কোথায়? প্রকৃতিতে। তাহলে প্রকৃতিতে পাওয়া গেছে হচ্ছে 98টি। কয়টি? 98টি। এবং বিজ্ঞানীরা রসায়ন ল্যাবে বা পরীক্ষা ভাবে কৃত্রিম ভাবে বানাইছে, এগুলোকে বলা হবে কৃত্রিম মৌল। এই কৃত্রিম মৌল দেখো 198 থেকে 118 থেকে 98টা বাদ গেলে কয়টা থাকে? 20টা। তাহলে কৃত্রিম মৌলের সংখ্যা কয়টি? 20টি। আরো একটা এমসিকিউ তোমরা মনে রাখবা যে মানব দেহে মানুষের দেহে, তাহলে মানব দেহে মৌলিক পদার্থ আছে বা মৌল আছে 26টি। মানব দেহে মৌল আছে কয়টি? 26টি। 26 ধরনের, এই 118টির মধ্যে 26 ধরনের মৌলিক পদার্থ আছে আমাদের দেহের ভেতরে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো অণু কি, পরমাণু কি, কোনগুলা পরমাণু, কোনগুলা অণু, আবার কোনগুলা মৌলের অণু এবং কোনগুলা যৌগের অণু। আসসালামু আলাইকুম।